আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেকের মনে প্রশ্ন যে আমরা এটিএম এ টাকা জমা করতে পারবো কিনা। তো আমার ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা কিন্তু খুব সহজভাবে এটিএম এ টাকা জমা করতে পারবে। তো আমি বেশি কথা না বলবো, প্রথমে আগে কাজটা শুরু করি। তো সেটি ক্যামেরাটা নিয়েছো, তো কার্ডটা কিন্তু আমার এইভাবে এই স্টিলটা যেটা আছে এটা সামনের দিকে এইভাবে কিন্তু এটাকে এন্টার করতে হবে, মানে ভরে দিতে হবে। ভরে দেওয়ার পরে প্লিজ টেক ইউর কার্ড, মানে আবার বার করতে বলছে। এবার ইউর ট্রানজ্যাকশন ইজ বিং, তো এখানে কিন্তু আমাকে ভাষা সিলেক্ট করতে বলছে, মানে আমি যে ভাষা, তো আমি ইংলিশ ভাষা সিলেক্ট করে দেবো। তো তারপরে এখানে দেখতে পাবা ডিয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ট্রানজ্যাকশন, মানে তোমরা পয়সা জমা করতে চাইলে এখানে দেখতে পাচ্ছ ডিপোজিট, তো ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করার পরে আবার দেখতে পাচ্ছ এখানে ক্যাশ ডিপোজিটে ক্লিক করতে হবে। তো একটু ওয়েট করতে বলবে, তোমার এখানে ট্রানজ্যাকশন লিমিট কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত জমা হবে। তো কন্টিনিউ করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো যে কোনো সংখ্যা টিপে দিতে হবে, যে কোনো। তারপরে কিন্তু তোমাদের পিনটা দিতে হবে। তো এখানে আমি পিনটা দিয়ে দিই, তো পিনটা এটা তারপর হয়ে যা চালু আছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে টাকাগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এন্টারে ক্লিক করতে হবে। সো এন্টারে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এখানে ক্যাশটা, মানে পয়সাটা কিন্তু এখানে তোমাদের চেক হবে। একটু ওয়েট। আর ভিডিওর মধ্যে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমাদের টাকাতে কোনো যদি রুলের বা পেন্সিলের কোনো দাগ থাকে বা কোনো লেখা থাকে, ওই টাকা কিন্তু যাবে না। যেমন ধরো এই যে আমার এই টাকাগুলো, এই যে দেখো এখানে রুল পেন্সিলে অনেক কিছু কিন্তু দাগ আছে। তো এখানে আমি চাইলে কিন্তু এখানে রিমুভ করে টাকাটা কিন্তু আমি দিতে পারি। তো দেখি কটা যাচ্ছে। আর আবার কিন্তু এই টাকাটা আমি ভরবো, তাও অ্যাড মোর ক্যাশ করার পরে কিন্তু টাকাটা আবার আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এন্টার, তো এন্টারে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর আবার দেখতে পাচ্ছ, একটু ওয়েট করো। এখানে লেখা আছে প্লিজ ওয়েট ভ্যালিডেটিং ক্যাশ। তো এই টাকাগুলো কিন্তু যাবে না, সমস্যা আছে তাই যাবে না। তো আমার কোনো দরকার নেই, থাক, এটা যাবে না তো যাবে না। দেখা যাক কত টাকা আমার অ্যাকাউন্টে যাবে। তো 27,500 টাকা এই টাকাটা কিন্তু আমার যাবে, মানে এই টাকার কোনো প্রবলেম নেই। তাই আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু দেখতে পাবো এখানে কিন্তু একটা রিসেপশন আসবে। তো আসুক, কাগজটা আসুক, তাকে দেখাচ্ছি। ওই যে দেখো আমাদের টাকাটা কিন্তু জমা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে দেখো এখন যে 27,500 টাকাটা বললাম এটা কিন্তু চলে এসছে। তো এখানে দেখো আবার আমি স্ক্রিনে দেখাও, এখানে নেক্সট টাইম, মানে আবার পরের বার চেষ্টা করা যাবে। তো এবার কিন্তু আমার প্লিজ টেক ইউর কার্ড।